আসসালামু আলাইকুম। রাসূল মূর্খ বা নিরক্ষর ছিলেন না। কোরআন গ্রন্থে উম্মি শব্দের ব্যবহার সূরা ইমরান ২০ নম্বর আয়াত। আর শোনো, যাদের কিতাব দেওয়া হয়েছে এবং যাদের কিতাব দেওয়া হয়নি, তোমরা সকলে কি আত্মসমর্পণ করেছ? সূরা জুমআ ২ নম্বর আয়াত। তিনি উম্মিদিগের মধ্যে তাদেরই একজনকে রাসূল রূপে মনোনীত করেছেন। সূরা বাকারা ৭৮ নম্বর আয়াত। তাদের মধ্যে এমন কত উম্মি লোক আছে যাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা শুধু অমুক লোক ধারণ পোষণ করে। এখনও এই ধরনের লোক দুনিয়াতে অভাব নেই। উল্লিখিত ৩টি আয়াতে উম্মি শব্দের অর্থ ও ব্যবহার স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। অর্থাৎ এর পূর্বে যাদের প্রতি কোনো রাসূল আসেনি, যারা পূর্বে কোনো কিতাব বা পথ প্রদর্শক পাননি, নবীসহ তাদের সকলকেই উম্মি হিসাবে শনাক্ত করা হয়েছে। মহানবী মূর্খ বকলম ছিলেন না। রাসূল BSMA ডাক্তার, ডক্টরেট বা ইঞ্জিনিয়ার না হলেও গণ্ড মূর্খ বা বকলম ছিলেন না, এবং তা প্রমাণের জন্য কোরআন গ্রন্থই যথেষ্ট। তিনি লিখতে পড়তে জানতেন। সূরা আনাম ১০৫ নম্বর আয়াত। এভাবে আয়াতগুলি বিভিন্নভাবে বর্ণনা করি, ফলে উহারা বলে, তুমি উহা পড়ে নিয়েছ, অথচ আমি তো সুস্পষ্টভাবে বর্ণনা করি জ্ঞানী সম্পাদের জন্য। সূরা জুমআ ২ নম্বর আয়াত। তাদের নিকট তার আয়াত কিতাব পড়ে শোনায়, তাদের পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত। সূরা দুখান ১৪ নম্বর আয়াত। অতঃপর তারা তাকে অমান্য করে বলে, শিক্ষিত পাগল, শিখানো কথা বলে, সে তো পাগল। দেখেন, এই সূরা দুখান ১৪ নম্বর আয়াতে আমার রাসূলকে শিক্ষিত পাগল বলতেছে। উনি তো শিক্ষিত পাগল। আর বর্তমানে কিছু কিছু ডিগ্রিধারী আলেম আছে আমার রাসূলকে নিয়ে যা মিথ্যে অপবাদ দিতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আচ্ছা, আনকাবুত ৪৫ নম্বর আয়াত। তুমি তোমার প্রতি প্রতিষ্ঠিত কিতাব পড়ো। তুমি তোমার প্রতি প্রতিষ্ঠিত কিতাব পড়ো। সূরা ফুরকান ৫ নম্বর আয়াত। উহারা বলে, এগুলি তো আদিকালের উপকথা, যা সে লিখে রাখে, যা সে মুহাম্মদ লিখে রাখে, যেগুলি সকাল সন্ধ্যা তাকে পড়ানো শেখানো হয়, তার নিকট আবৃত্তি করা হয়। দেখেন, সূরা ফুরকানের মধ্যে সাক্ষী দিতেছে রাসূলের শিখানো কথা, শিক্ষিত। আর গাধারা রাসূলকে গণ্ডমূর্খ বলে। আমি নাম বললাম না, বড় বড় ডিগ্রিধারী আলেমরা কোটি কোটি মানুষ ভক্ত, আর সারা পৃথিবীর মানুষ ভক্ত থাকে। ওই লোক যদি রাসূলকে মূর্খ বলে বা রাসূলের নামে মিথ্যা অপবাদ দেয়, ওই লোকের মতো জালিম পৃথিবীতে আর হতে পারে না। সূরা আলাক ১ নম্বর আয়াত, ৪ নম্বর আয়াত। তোমার প্রতিপালকের নামে পড়ো, যিনি লিখিতভাবে লিখার মাধ্যমে কাগজ কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। সূরা আনকাবুত। তুমি তো অতীতের কোনো কিতাব লিখনি বা পড়নি, যাতে মিথ্যাবাদীগণ তোমাকে সন্দেহ করতে পারে। উল্লেখিত আয়াতগুলি পরিষ্কার সাক্ষ্য দেয় যে তিনি লিখতে জানতেন, পড়তে জানতেন, পড়াতে জানতেন, শিক্ষা দিতেন, শিক্ষকতা করতেন। দেখে নিশ্চিত হন যে অতীতের গ্রন্থগুলি যাতে নবী রাসূলের আগমনের ভবিষ্যৎবাণী উল্লেখ আছে, যা তিনি নিজে লিখেননি, নিজে পড়েননি, নিজে অনুসরণ করেননি, এমনকি তিনি তখন উপস্থিত ছিলেন না,
যাতে অবিশ্বাসীগণ সন্দেহ করতে পারে যে মোহাম্মদ স্বয়ং তা নিজ হাতে নকল করেছে। আদিকাল থেকে রাসূলের নামে কুৎসা রটিত হয়ে আসছে যে তিনি মূর্খ বকলম ছিলেন এবং বকলম নবীর মাধ্যমে কোরআন গ্রন্থ ওহী হয়ে প্রকাশ করাকে মুসলমানগণ একটি অন্যতম মজেজা বলে ও বিস্ময় প্রচার করতে গৌরব বোধ করে এবং তার সপক্ষে কোরআন গ্রন্থে উল্লিখিত উম্মি শব্দটির ব্যবহার করে। মূলত উম্মি শব্দটির অর্থ প্রধানত সাদাসিধা, নির্দোষ, অজ্ঞ বা সরল প্রকৃতির। ইংরেজিতে যাকে ইনসেন্ট বলে, কিন্তু তিনি ইলিটারেটেড বা ইডিট ছিলেন না। আল্লাহ কি, ওহী কি, কেতাব কি, জিব্রাইল কি ইত্যাদি সম্বন্ধে তিনি সম্পূর্ণ অজ্ঞ, উম্মি ছিলেন। এ অর্থেই তিনি উম্মি ছিলেন এবং তার সম্প্রদায়ও উম্মি ছিল, যাদের কাছে এর পূর্বে কোনো নবী রাসূল আসেনি, কেতাবও আসেনি। এমন সম্প্রদায়কেই কোরআন গ্রন্থে উম্মি বলা হয়েছে। তথ্য: সূরা ইমরান 20 নম্বর আয়াত, জুমা 2 নম্বর আয়াত, সূরা বাকারা 78 নম্বর আয়াত। এজন্যই নবীসহ আবু জেহেল, আবু সুফিয়ান, আলী পণ্ডিত, মুআবিয়া সহ কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিবিদসহ পূর্ণ জাতিটিকেই উম্মি বলা হয়েছে। রাসূল নিরক্ষর না, কোরআন সাক্ষী দেয় রাসূল শিক্ষিত। রাসূল শিক্ষকতা করেছেন, রাসূল লিখতে জানতেন, রাসূল লেখাতেন, রাসূল শিক্ষকতা করতেন। এখন বর্তমানে কিছু কিছু ডিগ্রিধারী আলেমরা রাসূলের নামে মিথ্যে অপবাদ দেয়। একটা মহাপুরুষ, আমাদের নবী, একটা রাসূলের নামে মিথ্যে অপবাদ দেয়, তাদের বুক কাঁপে না। কি সমস্ত আজে বাজে কথা বলে একটা মহাপুরুষের নামে। একটা শিক্ষিত লোক কখনো নবী রাসূল তো দূরের কথা, অন্য আরেকটা লোকের গীবত এভাবে গাইতে পারে না। কোনো শিক্ষিত লোক, যে গণ্ডমূর্খ সেই আরেকজনের বদনাম বলে, যে গণ্ডমূর্খ সেই মানুষের এই যে গীবত গায়। কোনো শিক্ষিত লোকের কাজ নাই দিলে একটা নবী রাসূলের নামে মিথ্যে অপবাদ দেয়। হ্যাঁ, আর কানায় বইরা গেছে পৃথিবীতে, কানার দল রাসূলের মিথ্যে অপবাদ দিতেছে। আমি রাসূলের উম্মত দাবি করি, যে রাসূল ইয়া উম্মতি বলবে, সেই রাসূলের নামে মিথ্যা অপবাদ দিতেছে যে লোকটা, সেই লোকের পিছে কোটি কোটি মানুষ ছুটছে। হতভাগা, আফসোস হয় এদের জন্য। আল্লাহ তাদেরকে সহজ সরল পথ দেখান, আল্লাহ হেদায়েত দান করুক।